নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে ইতিমধ্যেই বিধানসভায় যে ধ্বনি ভোটে যে গুন্ডা দমন বিল পাশ হয়েছে, সেটা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। বিরোধীদের কণ্ঠরোধ করা হবে, তাদের গণতান্ত্রিক পরিবেশ এ রাজ্যে থাকবে না বলেই মনে করছে বিরোধীরা। ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। ইতিমধ্যে বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে গুন্ডা দমন বিল। সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এই বিলের মধ্যে দিয়ে। যদি কোনো সরকারি সম্পত্তি বা কোনো বেসরকারি সম্পত্তি ধ্বংস করা হয়, তাহলে যেমন আইনের শাস্তি যেমন পাবে, পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। কিন্তু বিরোধীরা বলছে যে এই আইন প্রয়োগ করে কার্যত সরকার বিরোধীদের যে মিটিং মিছিল বা তাদের যে আওয়াজ, সরকারের বিরুদ্ধে যে আওয়াজ তোলা হবে, সেই আওয়াজটাকে বা কণ্ঠরোধ করার চেষ্টা করা হবে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিলটা, এবং পুলিশ মন্ত্রীও তিনি বটেই, তিনি বিলটা পেশ করে তিনি কথা দিয়েছেন বা তিনি আশ্বস্ত করেছেন রাজ্যবাসীকে যে এই বিলের ভুল প্রয়োগ হবে না। কি মনে হচ্ছে আপনার? প্রথম কথা, এই গুন্ডা দমন বিলে এর উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ। কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে যে আইন আছে তাতে সংগঠিত অপরাধ হয়ে যাওয়ার পর যে শাস্তি অপরাধীদের প্রাপ্য, আইনে সেই শাস্তি দেওয়া মুশকিল। আমরা দেখেছি সিএ বিরোধী আন্দোলন, ওয়াকফ বিরোধী আন্দোলন প্রত্যেকে করতে পারেন, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে রেল স্টেশন ভাঙা, রেল লাইন উপড়ে ফেলা, জাতীয় সড়ক অবরোধ করা, সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, এগুলো বরদাস্ত করা যায় না। এরা এই কাজ যারা করে তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ যে করা যায় সেটা বিশ্বাস করে না। তাদের উদ্দেশ্য হলো প্রতিবাদের ছুতোয় মারধর, অগ্নিসংযোগ ইত্যাদি করা। এই যে শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং দুজন মারা গেলেন হিন্দু, তো ওটা তো অর্গানাইজ ক্রাইম ছিল। কত সম্পত্তি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দোকান লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইন দরকার। সেই লক্ষ্যেই কিন্তু এই আইনটা নিয়ে আসা হয়েছে, বিল পাস হয়েছে। কিন্তু এখানে বিতর্কের অবকাশও আছে। কিন্তু শুভেন্দুবাবু বিধানসভায় দাঁড়িয়ে আশ্বস্ত করেছেন যে যারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন তাদের কোনো রকম সমস্যা হবে না এবং পুলিশি রাজও কায়েম হবে না। এই বিলটা আনার উদ্দেশ্য হলো এটাই, বিশেষ বিশেষ মাফিয়া গোষ্ঠী, গুন্ডা, ইন্ডিভিজুয়াল, সমাজবিরোধী, তাদেরকে বার্তা দেওয়া যে এবার এই ধরনের কাজ করলে পরে তার পরিণতি ভয়ঙ্কর হবে। বিলে অনেক প্রভিশন আছে, অ্যাডভাইজারি বোর্ড আছে, সেখানে হাইকোর্টের বিচারপতি পদমর্যাদার একজন থাকবেন, তার সামনে আটক ব্যক্তিকে পেশ করা হবে। ইনিশিয়ালি আটক ব্যক্তির কোনো আইনত আইনজীবী নিয়োগের অধিকার থাকবে না, যদি বোর্ড মনে করে দিতে পারবে। আর গুড ফেথ বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। এই গুড ফেথের ডেফিনেশনটা খুব ক্লিয়ার নয়। এটা অনেকে বলছেন যে প্রশাসনের হাতে একচ্ছত্র ক্ষমতা দেওয়া, যাতে যে কোনো ধরনের আন্দোলনকে অঙ্কুরে বিনষ্ট করা যায়। কিন্তু শুভেন্দুবাবু আশ্বস্ত করেছেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে এই আইনটা কোনো অন্তরায় হবে না। কিন্তু ভাঙচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ, সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করা, যারা করবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং একই সঙ্গে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করা হবে, সুদ সহ আদায় করা হবে। ক্লেমস কমিশন এটা ঠিক করবে। এই আইনের লক্ষ্য ভালো, দু একটা বিষয় নিয়ে বিতর্ক আছে, কিন্তু শুভেন্দুবাবুর বক্তব্যের পর আমার মনে হয় সেই বিতর্কেরও নিরসন হবে।
তবে কেউ কেউ বলছেন আদালতে চ্যালেঞ্জ করবেন। যদি তারা আদালতে চ্যালেঞ্জ করেন তখন দেখা যাবে। অনেকে মনে করছেন সংখ্যালঘুদের পায়ে বেরিয়ে পড়ানোর জন্য এই আইনটা খুব। এগুলো অত্যন্ত বাজে কথা। সংখ্যালঘু সংখ্যাগুরুর কি আছে? গুন্ডা, দুষ্কৃতী, সমাজ বিরোধীদের একটা সংজ্ঞা ডিফাইন করেছে, বিস্তৃত সংজ্ঞা। সেই সংজ্ঞার মধ্যে যারা পড়বেন তারা আবার সংখ্যালঘু সংখ্যাগুরু কি আছে? সমাজ বিরোধী। এই যে বড়নগরের জায়ান্ট, সে কি সংখ্যালঘু নাকি? সে তো সংখ্যাগুরু। এই যে বিভিন্ন কাউন্সিলররা ধরা পড়ছে, তাদের মধ্যে কজন সংখ্যাগুরু? তারা লুট করেছে সম্পত্তি। তো তা এদের কাছ থেকে তো সেই লুটের টাকাটা উদ্ধার করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকবার বলেছিলেন ক্ষতিপূরণ আদায় করা হবে, কিছু করেননি উনি। সেই ক্ষতিপূরণ আদায়টা যাতে নিশ্চিত হয়, যাতে সমাজ বিরোধীদের মনে একটা ভয় ঢুকে যায় যে এসব করে আর পার পাওয়া যাবে না, সরকারটা দুর্বল সরকার নয়, এসব করে পার পাওয়া যাবে না। যেমন হুমায়ুন কবির, হ্যাঁ, আবোল তাবোল বলার একটা ট্র্যাক রেকর্ড আছে ওনার, কিন্তু উনি সব সহ্যের সীমা পেরিয়ে গেছেন। রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনে ছেলেকে জেতাতে হবে, সংখ্যালঘু ভোটকে মেরুকরণ করবেন বলে তুমি এইসব কথা বলছেন, কিন্তু এগুলোতে তো অশান্তি বাড়ে। এ তো কার্যত উস্কানি দেওয়া। তা আগেরবারও লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন বলেছিলেন মুর্শিদাবাদে আমরা 70 ওরা 30 ভাগীরথীর জলে ফেলে দিতে পারি। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থাই নেননি। পরে হুমায়ুন বলেছিলেন যে উনি কিছু একটা করতে বলেছিলেন যাতে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম জিততে না পারেন, তাই মেরুকরণের জন্য উনি করেছিলেন। কিন্তু বারবার তো এই জিনিস করা যাবে না, এগুলোতে অ্যালাউ করা যায় না। তাই না অনুযায়ী ব্যবস্থা হবে। যারা সিএ বিরোধী, ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে লুটতরাজ অগ্নিসংযোগ করেছিলেন, সরকারি সম্পত্তি রেল লাইন উপড়েছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছিলেন, তা তো গুন্ডা, সমাজ বিরোধী। যারা ওই ফুলের মতো শিশু তামান্নাকে খুন করেছিল, তা তাদের বিচারটা কিসে হবে? তো গুন্ডা। হ্যাঁ, আপনি কিছু আগে বলছিলেন যে কাউন্সিলরদেরকে ধরা হচ্ছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কিন্তু এই যে তাদেরকে প্রকাশ্যে ডিম ছোড়া হচ্ছে, কোথাও তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, বিচারের আগে এই যে তাদের মান সম্মানটা হানি করা হচ্ছে, কোথাও মানবাধিকার ওদের লঙ্ঘন কোনো হচ্ছে মান না? সম্মান বলে কিছু নাই। চুয়োর ডাকাতের আবার মান সম্মান? হাইকোর্ট কিন্তু ভর্ৎসনা করেছে। হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। এই ঘটনাগুলো কমে এসছে, কারণ তৃণমূল মানেই তো চোর। কজনকে আর মানুষ এ করবে? কোনো তৃণমূল নেতা মন্ত্রীকে প্রাক্তন মন্ত্রীকে রাস্তায় দেখা যাচ্ছে না, সব ঘরে বসে আছে। আর যারা বেরিয়েছেন, বিধানসভায় যাচ্ছেন, তারাও নানা রকম প্রশ্নের মুখে পড়ছেন তাদের অ্যাক্টিভিটির জন্য। তো এই সার্বিক প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য একটা কঠোর আইন বলবৎ করা প্রয়োজন। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, কেউ কোর্টে যেতে চাইলে আদালতে গিয়ে নিষ্পত্তি হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যেটা বলেছেন, অপব্যবহার হবে না, আমি মুখ্যমন্ত্রীর কথাতেই বিশ্বাস রাখতে চাই। 21শে জুলাই যে অনুমতি, সেটা হাইকোর্ট তো দেয়নি। দুটো গোষ্ঠী ভাগ হয়ে যাচ্ছে এই তৃণমূলের এই মুহূর্তে। এই যে পুলিশ অনুমতি দিল না 21শে জুলাইয়ের জন্য, একটা সময় আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ শুভেন্দু অধিকারীর, এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ধর্মতলা অবরুদ্ধ করে বছরের পর বছর 21শে জুলাই হবে, এবার কোনো অনুমতি থাকে না তো গায়ের জোরে করা হতো। হ্যাঁ, আর শুভেন্দুবাবুকে 104 বার যেতে হয়েছে, আদালতের দ্বারস্থ হতে হয়েছে, এটা তো সুস্থ গণতন্ত্রের নজির নয়। কিন্তু এটার সঙ্গে ওটা গুলিয়ে ফেলা যাবে না, ওইখানেই করতে হবে। কে বলেছে? কাউকেই পারমিশন দেওয়া হয়? এটা ভাবাবেগ জড়িত আছে। অন্য জায়গায় করুন। লোকজন কত হবে? খুব সামান্য। না, দিদি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যদি 1-5 জন হয়, ব্রিগেডে গিয়ে করুন। ব্রিগেড একবার 21শে জুলাই হয়েছিল 2011 সালে, সেখানে গিয়ে করুন। চাইলে শহীদ মিনারের ওখানে করতে পারেন, আবেদন করুন, বা গান্ধী মূর্তির ওখানে করুন। ওইখানেই করতে হবে, তার কি মানে আছে?
বেশ, এই জায়গা নিয়ে তো যেমন আপনি বলছেন এই বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন যে ব্রিগেডে করতে পারে, এখানে করতে পারে, কিন্তু এই শহীদ দিবস নিয়ে তো একদম একটু কার্য দেখাচ্ছে, হুড়ুহুড়ি চলছে। কংগ্রেস বলছে শহীদ দিবসটা আসলে আসলে আমাদের, আমরা করব। তৃণমূলের দুটো গোষ্ঠী তারা বলছে না। কংগ্রেসেরই ব্যাপার, যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা, কংগ্রেস নিশ্চয়ই করতে পারে। আর তৃণমূলের দুই গোষ্ঠী তারা আকচাকচি কোন্দল করছে, মানুষ দেখছে, মানুষের এটা কি বলবো, তারা আনন্দ পাচ্ছেন, আলোচনা হচ্ছে চায়ের দোকানে, হাসাহাসি করছেন। প্রত্যেকটাই জোকারদের নিয়ে মানুষ যেরকম করেন এদেরকে নিয়েও তেমন করছেন। এদেরকে কেউ গুরুত্ব সহকারে এদেরকে বিবেচনা করে না, সেটা তারা নিজেরা জানেন কিনা জানি না, পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে এরা এক একজন বিশিষ্ট জোকার। আচ্ছা, দোলা সেন, কুণাল ঘোষ এদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, কোথাও কি মানে বিরোধীদেরকে আবার মানে ফোকাসে আনার চেষ্টা হচ্ছে, একটু বেশি করে ইয়ে করে দেওয়া হয়ে যাচ্ছে না? এফআইআর করেছে পুলিশ করেছে, উনি ব্যস্ত রাস্তায় ওটা আবেদন করেই ওখানে চলে গেছেন যে ফিতে দিয়ে মাপতে। আর এই আবেদন করেছেন, আবেদন আপনার হোক, গৃহীত হোক, পারমিশন পান তারপরে যাবেন। তা আপনি তো আবেদন করেই চলে গেছেন ওখানে, মানে ধরেই নিচ্ছেন যে ওটা আমার বার্থ রাইট, আমি ওখানেই করব। এটা তো হতে পারে না, এটা তো মগের মূল্যক নয়। তা সেই জন্যই আবেদন করতে পারেন, আবেদন বিবেচনা হলো, পুলিশ সম্মতি দিল যে আপনি করুন, তখন আপনি যেতে পারেন। তাও পুলিশকে জানিয়ে যে আমরা আবেদন করেছিলাম, সেটা এই আবেদনে রাজি হয়েছে প্রশাসন, আমাদের সভা করতে হবে, তার জন্য মঞ্চ বাঁধতে হবে, তার জন্য মাপযোগ করতে হবে। তো আগাম ইন্টিমেট করে যেতে হয়। যখন তখন কেউ রাস্তায় দাঁড়িয়ে এভাবে করতে পারে? আর ধর্মতলার মতো ব্যস্ত রাস্তার, ধর্মতলা কেন, কোথাও করতে পারে না। এগুলো ঠিক নয়, এগুলো বন্ধ করা দরকার। কিন্তু আলিমুদ্দিন এত সহজ করে দেখছে না, ওরা বলছে যে যেহেতু দেখছে বামেরা উঠে আসছে হকার আন্দোলন নিয়ে, সেজন্য তৃণমূলকে একটু প্রাধান্য দেওয়া হবে, একটু লাইট আনার জন্য। বামেদের কোনো ভবিষ্যৎ নেই এখানে, ওরা কিছু পার্সেন্টেজ ভোট বেশি পাবে, কিছু ভবিষ্যৎ নেই। বামেদের এত আহ্লাদি দেওয়ার কোনো কারণ নেই। আর হকার উচ্ছেদ অভিযান আমি তো সমর্থন করি, ফুটপাত পথচারীদের জন্য, সাধারণ মানুষের জন্য, রেলের প্ল্যাটফর্ম, রেলে যারা ব্যবহার করেন তাদের জন্য। আবার হকারি করুন না, নিয়ম মেনে করুন। সরকার প্রদত্ত জমি, আপনি বসে আছেন 30 বছর বলে চিরকাল বসে থাকবেন রেলের প্ল্যাটফর্মে, শিয়ালদা ফ্লাইওভারের নিচে, এটা চলতে পারে না। রুটি রুজির বিষয়টাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নাগরিক অধিকারটাও গুরুত্বপূর্ণ। নাগরিক অধিকারের গুরুত্ব অনেক বেশি। আগে ওনারা সরে যান, সরকার নিশ্চয়ই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। কিন্তু জোর করে যদি আপনারা ওখানে বসে থাকেন, ভাবেন যে কোনো রাজনৈতিক দল আপনাদের পাশে আছে, আপনারা থাকতে পারবেন না। বিজেপি কি কত ক্ষতি হবে না এর জন্য? এটা ভালো হবে, মানুষের সমর্থন পাবে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, যারা নিত্য যাতায়াত করেন ট্রেনে, প্ল্যাটফর্মের কি অবস্থা সবাই জানে। মানুষ এগুলোকে সমর্থন করে না, আমি বলছি, জানতে চাইছি যে কোথাও কি বিজেপি তাহলে মানে বামেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে না, শ্রমিক শ্রেণীকে আবার বামেদের অসন্তুষ্ট করে? কিচ্ছু হবে না, বামেদের কিচ্ছু হবে না। আর শ্রমিক শ্রেণীও এতে ক্ষুব্ধ হবে না। জবরদখল করে কিছু করা যাবে না রুটি রুজির নামে। নির্দিষ্ট আইন মেনে ভেন্ডিং জোনে গিয়ে লাইসেন্স নিয়ে করুন। মানে বিজেপি সরকারের পক্ষ থেকে মানবিক রূপ দেখতে পাবে সব হকাররা বলছেন। বারবার তো বলা হচ্ছে যে আপনারা অবৈধভাবে বসেছিলেন, সরে যান, জায়গাটা খালি করুন, আগে খালি করুন, তারপরে আপনাদের কম্পেনসেশন। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা খালি করবেন না, আপনারা জেদ ধরে থাকবেন, তাহলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। তখন সরকার কঠোর অবস্থান নেবেন। সরকার কি হকারদের প্রতি সহানুভূতিশীল নয় বলে তো মনে হচ্ছে না। সরকার ফুটপাতটা মানুষের জন্য, রেলের প্ল্যাটফর্মটা নিত্যযাত্রীদের জন্য, তাদের সংখ্যা বেশি, তারাই সমাজের বড় অংশ, তাদের সুবিধা হচ্ছে। একদম শেষ দাদা আপনার কাছে, তৃণমূল কংগ্রেস মাত্র 1.5 মাস হয়েছে তারা ক্ষমতাচ্যুত হয়েছে রাজ্য থেকে, তাদের তহবিল এবং তাদের প্রতীক চিহ্ন নিয়ে ওসব আদালতে ফসলা হবে। এখন নাটক অনেক বাকি আছে, অনেক দিন লাগবে এগুলোর নিষ্পত্তি হতে। যখন হবে আদালতে সওয়াল জবাব, তখন যা যা বিচারপতিদের পর্যবেক্ষণ এবং শেষমেশে একটা তো রায় তারা দেবেন, তখন সেসব নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করা যাবে। কিন্তু এখন এটা আদালতের কোর্টে, অনেক দিন ধরে চলবে আদালতে।
বাংলায় যে বিরোধী শিবির যারা রয়েছে তাদের তাহলে মানে ভবিষ্যতে কোথাও অন্ধকার দেখছেন আপনি, তৃণমূল কংগ্রেস বলো বামেদের বললেন। না না, বিরোধী শিবির মানে শুধু বিধানসভায় বিরোধী শিবির তো হয় না, সরকারের বিরুদ্ধে বিরোধী থাকবেই। সেই বিরোধী কিভাবে সংঘবদ্ধ হবে সেটা তো দেখতে হবে। এখনই বিরোধিতা করার ক্ষেত্র নেই এই সরকারের। সরকারকে চলতে দিতে হবে, তাদের পলিসিগুলো তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা সাধারণ মানুষ নিজের অভিজ্ঞতা থেকে দেখবেন। তাদের যদি মনে হয় যে তাদের প্রত্যাশার সঙ্গে মিলছে না, সরকারের নীতিগুলো তাদের জীবনকে আরও অসুবিধার মধ্যে ফেলছে, তখন মানুষই বিভিন্ন জায়গা থেকে বিরোধিতা করবে। এবং মানুষের বিরোধিতাকে একটা আকার দেওয়ার জন্য রাজনৈতিক দল থাকবে। সে রাজনৈতিক দল কে হবে সেটা এই মুহূর্তে বলা যায় না। বিধানসভার ভিতরে যারা বিরোধী হিসাবে আসেন তারাই যে বিরোধী এটা ভাবার কোনো দরকার নেই। শাসক থাকলে বিরোধী থাকবে এবং বিরোধী স্বরও উঠে আসবে সাধারণ মানুষের মধ্যে থেকে, নতুন পলিটিক্যাল ফরমেশন হতে পারে। এখনই এ বিষয় নিয়ে কিছু বলা সম্ভব নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ইতিমধ্যে বিধানসভায় ধ্বনিভোটে পাস হয়েছে, তবে এটা আইনত পরিণত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। বিরোধীদের যেই অভিযোগ, সেই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে এই আইন ভুলভাবে প্রয়োগ হবে না, বা বিরোধীদের কণ্ঠরোধ করতে এই আইন কোনোভাবে প্রয়োগ করা হবে না। এই আইন সাধারণত গুন্ডা দমন, রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার যে প্রক্রিয়া বা যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেটা বজায় রাখতে বা সেটাই কার্যকরী করতে এই আইনের অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে বিজেপি। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।